Hey everyone, this is Mustaqim and welcome back to my YouTube channel Mustaqim's Turtle. তো আজকের ওয়েদারটা হচ্ছে রেইনি টু এই বৃষ্টি আসে এই বৃষ্টি চলে যায় এরকম একটা ওয়েদারে বের হলাম আজকে বৃষ্টির মাঝেই। আবার কখন যেন নামে বৃষ্টি কোনো নিশ্চয়তা নেই। তো আজকে গাজীপুর চৌরাস্তা কোনাবাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হলাম এক বড় ভাইয়ের সাথে। একটা কাজ আছে, তো খুব শীঘ্রই একটা বিজনেস ওপেন করতে চাচ্ছি। এই জন্যই অনেকের সাথে পরিচিত এবং লিঙ্ক আপ করা খুবই প্রয়োজন। এই জন্যই ফাইনালি জব সেক্টর থেকে বের হয়ে আসলাম। জব করা দেখলাম যে কিছুদিন করলাম, তো লাস্ট পর্যন্ত ডিসিশন নিলাম যে না, জবটা সবার জন্য না। আল্লাহ তাআলা মেবি আমাকে অন্য কোনো কিছুর জন্যই বানাইছে। তো আমি যা যা করতে চাই ওইটা জব সেক্টরে থেকে করাটা আর কি বলা যায় যে ইম্পসিবল। আমি যে প্ল্যানিংগুলো করে রাখছি ফিউচার নিয়ে, তো এখন থেকে যদি ওরকম গাইডলাইনে না আগাই তাহলে লেট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এই জন্যই আর কোনো কিছু না ভেবে, কোনো চিন্তা ভাবনা না করে, তো যেটা করতে চাই, যেটার প্রতি আমি প্যাশনেট এবং যেটা ছাড়া আর কি হইতেছে না, তো সব কিছু ডিসিশন নিয়েই এবং ফ্যামিলির সাথে পরামর্শ করে ফাইনালি জব থেকে বের হয়ে আসলাম। এখন সময় কিছু একটা উদ্যোগ নেওয়ার। তো যেটা ভেবে রাখছি এটা একটা বড় একটা বিজনেস। তো এটার জন্য যেমন লোক প্রয়োজন, সাথে ভাই ব্রাদার প্রয়োজন, ঠিক তেমনই অনেক কিছু জানা এবং বোঝারও প্রয়োজন। তো এই জন্যই একটু সময় দিতে হবে এই লাইনে আমাকে। এই জন্য ছোটো ভাইকে অলরেডি লাগাই দিছি। আর আমিও বড় বড় বিজনেস ম্যানদের সাথে আর কি, এই লাইনে যারা কিং তাদের সাথেও আর কি টুকটাক, ওরকমভাবে তো সবাই সব কিছু শেয়ার করে না, যতটুকু জানা যায়, যতটুকু বোঝা যায়, এটা নিয়েই আলহামদুলিল্লাহ ভালো একটা নলেজ গেইন করা অলরেডি হয়ে গেছে। তো খুব শীঘ্রই শুরু করতে যাচ্ছি বিজনেস। এই জন্য সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে গাইডলাইন, তারপর প্রয়োজন হচ্ছে একটা সঠিক প্লেস যেইখানে ইনভেস্টমেন্ট করাটা আমার জন্য লসের হবে না। কারণ ভালো একটা অ্যামাউন্ট নিয়ে নামতেছি আল্লাহর রহমতে, যেন কোনো প্রকার লসের সম্মুখীন না হতে হয়। এই জন্যই এত প্ল্যানিং, এত পরিকল্পনা। তো যাই হোক, দেখা যাক কি হয়, আল্লাহ তাআলা কপালে কি রাখছেন। তো এখন যাব, এক বড় ভাই নতুন গ্যারেজ দিছে, তো তার সাথে একটু সময় দিতেছি। সে নতুন অবস্থায় কীরকম স্ট্রাগল করতেছে, তাকে দেখেও কিছু শেখার আছে। এই জন্য তাকে মাঝে মধ্যে সময় দিই তার সাথে। এবং সে কোথা থেকে মাল আনে, কোন জায়গা থেকে আনে, কার মাধ্যমে বিক্রি করে এবং কিভাবে একটা মাল চালাতে হয়, তো এগুলো দেখার আছে এবং বোঝারও আছে অনেক কিছু। তো দেখতেছি আল্লাহর রহমতে ভালোই উন্নতি করতেছে বড় ভাই। তো এখন তার সাথেই আরেক জায়গায় যাওয়ার প্ল্যানিং আছে, গাজীপুর কোনাবাড়ির ওই সাইডে। তো চলেন, জানি না আমার এই বাইকে নাও যাওয়া হতে পারে, তার বাইকে তার সাথে যেতে পারি, মাঝে মধ্যে আমিও বাইকটা রাইড করতে পারি। তো দেখা যাক, সার্ভিস সেন্টারে যাই তারপর, এবং তার সাথে একসাথে হই, দেখি কোথায় যায় এবং কিভাবে কি করে। কিছুক্ষণ আগে আমাকে কল দিছিল যে আসো একসাথে যাই। তো এই উদ্দেশ্যে বের হওয়া। তো এখানে আর কথা না বাড়াই, তার সাথে একসাথে হই এবং আমরা যখন যাওয়ার জন্য রওনা দিব তারপর আবার আপনাদের সাথে কথা হবে।
কোথায় যাচ্ছি, কি করব, কিভাবে কি করব, সব ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব, যাতে কেউ যদি এরকম কোনো কাজ করতে চান, পরিকল্পনা করতে চান, তাহলে তাদের জন্য কিছুটা হেল্পফুল হবে। কারণ আমি ওরকম কারো হেল্প পাইতেছি না। তো আমি চাচ্ছি যারা এসব কাজ করবেন এবং ব্যবসা বাণিজ্যের সাথে লিঙ্ক আপ হবেন, তারা যেন উপকৃত হয়, এই জন্যই। আর তাছাড়া অনেক দিন ব্লগিং করা হয় না এবং আবার ব্লগিংয়ে ব্যাক করলাম। তো এখন থেকে ডেইলি একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করব, যদিও অনেক সময় দিতে হবে বিজনেসে, এবং সময় দেওয়ার পর এ হচ্ছে রোডের অবস্থা। কিছুক্ষণ পর পর এখানে একটা একটা বড় ট্রাক ড্রাইভার এসব ঢুকে, কিন্তু রাস্তার অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কি একটা অবস্থা। এই অবস্থাতে বাইক রাইড করতে হচ্ছে। বাইকের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের জং, মরিচা অলরেডি পড়ে গেছে। বাইক ওরকমভাবে মেনটেন্স করাই যাচ্ছে না। তো যাই হোক, বাকিটা আল্লাহ ভরসা, চালাইতে থাকি। বাইকটা কিছুদিন পর পর কালার করতে হয়, অনেক খরচের ব্যাপার যদি এরকম রাস্তায় আমরা বাইকটা রাইড করি। বাইকে অলরেডি আরেকটা নতুন প্রবলেম দেখা দিছে, এটা নিয়ে আপনাদের সাথে সামনে আলোচনা করব, জানি না এটা সলভ করব কীভাবে। তো ওয়েলকাম ব্যাক টু ব্লগ। তো আমরা এখন গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমি এখন আছি পিলিয়ন, রাইড করতে সালামিন ভাই। তো আমরা যতটা সম্ভব ভিতর দিয়ে যাওয়া যায় এটাই চেষ্টা করবো। আজকের চেষ্টা হচ্ছে মেন রোড দিয়ে না হয়ে যাওয়ার, কারণ এই গাড়ি ওয়ান টেস্ট, বাইরের লাইসেন্স নেই। আমার লাইসেন্স হয়ে যেতেছে 2-1 দিনের মধ্যে, কিন্তু এটা আমার গাড়ি না। এই জন্য ওরকমভাবে এখন আমরা রিস্ক নিতেছি না, রোডে উঠতেছি না, আমরা ভিতর দিয়ে যেদিকে যাওয়া সম্ভব। আর ভাই অনেক ভালো ভালো শর্টকাট রাস্তা চেনে ভিতর দিয়ে। তো দেখি কোন দিক দিয়ে যেতেছে। তো ভিতর দিয়ে কখনো ওরকমভাবে গাজীপুর কোনাবাড়ি যাওয়া হয় না। আমি নদী পথে গেছি, নামাবাজার হয়ে ঢুকছিলাম নদী পথে গাজীপুর, কিন্তু আমি এই ভিতর সাইড দিয়ে লাস্ট আবিরের সাথে একবার গেছিলাম, তারপর ওইরকমভাবে আর যাওয়া হয় নাই। রাতে গেছিলাম, ওই জন্য ওই রোডটা ওরকমভাবে খেয়াল নাই। তো অনেক ভালো ভালো আর কি গ্রামের রোডগুলো আছে ভিতরে, এগুলো দিয়ে আমরা শর্টকাট মেরে ভিতর দিয়ে যাচ্ছি। তো হাতে কিছু কাজ আছে, এই যে সাথেই সবগুলো নিয়ে আমরা পরে যাচ্ছি এখন গাজীপুর কোনাবাড়ি লেদে। তো যাই দেখি ওইখানে কি হয়, কিছুক্ষণ পরে রাইড করব। আমরা এখন যে বাইকটাতে আছি এটা হচ্ছে এক্সট্রিম 125। তো এই বাইকটা কেনার ব্লগ আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে এবং একটা সার্ভিসের ভিডিও দেওয়া আছে, দুইটাই ভালো পারফর্ম করছে। তো ওইরকমভাবে আমি এক্সট্রিম নিয়ে ওইরকমভাবে ব্লগ করা হয় নাই। তো এই এক্সট্রিম 125-এর পিছনে সিটে বসে কি অভিজ্ঞতা, এটা ওইরকমভাবে জানা ছিল না। তো আজকে বসলাম, তো বেশ কিছুক্ষণ যাবৎ বসা আমি, ওরকম কোনো ব্যাক পেইন ঝাঁকি কোনো কিছু অনুভব হইতেছে না। সাসপেনশনটা ভালো এবং বিটের উপরে উঠলে, স্পিড ব্রেকারের উপর উঠলে, ভাঙার উপর যখন যাই পিছনে ওরকমভাবে প্রেশার পড়ে না মাঝাতে। আর সামনের সাসপেনশনটা ভালো, এটা বাইক রাইডের সময় হাতে কোনো ঝাঁকি ফিল হয় না। তো দেখতেই পাচ্ছেন আমরা গ্রাম দিয়ে ঢুকছি, এখানে একটা ট্রাক ঢুকলে আরেকটা বাইক যাবার ওরকম রাস্তা থাকে না। তো এদিকে ফাঁকা মাঠ বেশি, চাষ করা হয়। তো দেখি বাইক কোন দিক দিয়ে নিয়ে যায়। তো এগুলো রোড আমার টুকটাক পরিচিত রোড, মাঝে মধ্যে আসা হয়, কিন্তু দেখি ভাই বলছে যে নতুন আরেকটা রোড দিয়ে নিয়ে যাবে। তো দেখি কোন দিক দিয়ে যায় আর কেমনই বা ওই রোডটা চিনে রাখি, যেন ভবিষ্যতে কোথাও কোথাও যদি গাজীপুর যাওয়া পরে যেন এটা কাজে লাগে। তো আমার উদ্দেশ্য হচ্ছে দুইটা, আমি ব্লগিংয়ে বের হয়েছি, প্লাস আমি আমার যে বিজনেসটা রান করব অল্প কিছু দিনের মধ্যেই প্ল্যানিং সব কমপ্লিট। তো এখন আমি দেখতে চাচ্ছি যে পজিশন, আমি ঘুরে ঘুরে এখন আমার একটাই কাজ যে এই 1-1.5 মাসের মধ্যে পজিশনটা একটা ভালো একটা পজিশন খুঁজে ওইখানেই আস্তে ধীরে আমার বিজনেসটা রান করার চেষ্টা করব। তো এই উদ্দেশ্যে এখন ঘোরাঘুরি শুরু করে দিয়েছিলাম, আগের মতো আবার ঘোরা আর কি স্টার্ট করলাম। তো দেখি আল্লাহ তাআলা কোন জায়গায় রাখছে বিজনেস,
প্ল্যানিং করে রাখছে। আমরা জন্মের 50 বছর আগেই আমাদের রিজিক নির্ধারণ করা হয়ে গেছে অলরেডি। তো যতই লাফালাফি করি, যতই যাই করি না কেন, আমরা আমরা যেখানে বান্দা আমরা ওইখানেই যাব। তো দেখি আল্লাহ কোথায় রাখছে, এবং আমি আমার চেষ্টাও করতে থাকি, বাকিটা আল্লাহ ভরসা। তো যাই, গাজীপুরে ইন করি, তারপর আবার আপনাদের সাথে কথা হবে। তো ওই সময় আমি রাইডিংয়েও থাকতে পারি, ঠিক নেই। তো গাজীপুর কোনাবাড়ি যাই, একটা কাজ ছিল, কাজ শেষ করে আসলাম মাত্র। তো আসার পর তো আবার আমার বাইক নিয়ে বের হলাম, গেছিলাম একটা কাজে। কাজটা অনেক গুরুত্বপূর্ণ ছিল, ব্যবসায়িক রিলেটেড। তো কাজটা শেষ করে আসলাম, বৃষ্টিতে ভিজছি, আর অনেক ঝামেলা। তো এই জন্য আর ওইদিকে ক্যামেরা অন করা হয় না। আর এক্সট্রিম রাইড করতে চাইছিলাম, পরে আর রাইড করার ওরকম সুযোগ হয়ে ওঠে না। তো এই জন্য আর ওরকম ওইদিকে আপডেট আপনাদেরকে দিতে পারিনি। তো এখন আবার আমার বাইক নিয়ে বের হইলাম। তো এই ছিল আজকের ভিডিও। তো অনেকদিন ওরকমভাবে ব্লগ করা হয় না, আর এই রোডটা অনেক উঁচা নিচা, এই জন্য ব্লগ করতে ওরকম কথা কাপা কাপা গলায় বের হইতেছে। আর আমার এই রোডের ব্লগ তো আপনারা অনেকেই জানেন, দেখছেন, শুনছেনও। তো আজকে একটা জায়গায় যাওয়ার কথা ছিল, ওইখানে যাওয়া লাগবে একটু পরে, সন্ধ্যার পরে। তো সন্ধ্যার পরে আর একটা জায়গায় যাওয়ার কথা আছে, তো ওইদিকে যাইতে হবে। এবং ওই ব্যবসা রিলেটেডই, ব্যবসা যেহেতু করবো, এই জন্য কিছুদিন ঘরে বসে থাকা যাবে না, সব কিছু সব জায়গায় চোখ কান খোলা রাখতে হবে। তো আজকে ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো ব্লগ এসে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।